আমি কেন আমার রোজকার রান্না কাঁসা পিতলের বাসনে করি? এটা একটা বিশাল বড় প্রশ্ন। প্রচুর প্রচুর মানুষ আমাকে এই প্রশ্নটা করছো। হ্যাঁ, অনেকে অনেকে আমাকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছে যে কি ভালো লাগছে তোমার বাসনগুলো, তোমার রান্নাবান্নাগুলো। আমারও খুব শখ হচ্ছে জানো তো, তোমার এই বাসনে রান্না করা দেখে মনে হচ্ছে আমিও করি এরকম বাসনে রান্না। আবার দু একজন, ওটা খুব কম সংখ্যায় বলতে পারো, লিখছে যে না একদম ভালো লাগছে না, মনে হচ্ছে ঠাকুরের বাসনে রান্না করছো। কেউ কেউ তো হাসির রিয়াক্ট দিচ্ছে যে এই বাবা, ঘরের রান্না আবার কাঁসা পিতলের বাসনে, সেটা একদম গুনে গুনে এক দুজন। তো সেই জন্য সেই কমেন্টগুলো আমি অতটাও ধরি না। কিন্তু হ্যাঁ, কেউ কেউ খুব ভালোভাবে জিজ্ঞেস করেছে যে দিদি ভাই তুমি কেন কাঁসা পিতলের বাসনে রান্না করছো? তো সেটা রিপ্লাই আমি অবশ্যই তোমাদেরকে দেবো। তো যাই হোক, চলো আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি লীনা, আরও একটা নতুন দিন শুরু করলাম কাজকর্ম দিয়ে। ঘুম থেকে উঠেছি অনেক আগে, মানে 6টার সময় উঠতে হয়, যেহেতু ছেলের স্কুল আছে। 6টার সময় ঘুম থেকে উঠে ওর খাবার দাবার বানিয়ে ওকে রেডি করে ওকে স্কুলে দিতে যাই আমি প্রদীপের সঙ্গে। ওকে বাইকের মাঝখানে বসিয়ে দুজনে মিলে যাই, আবার দুজনে মিলে বাড়ি আসার সময় বাজার করে বাড়ি আসি। তো সেই বাজার টাজারগুলোই বার করছিলাম। আর ওদিকে আমি ভাত বসিয়ে দিলাম, ভাতে দিলাম একটু ওল সেদ্ধ, আর তার মধ্যে একটু ফল টল বাজার থেকে এনেছিলাম, সেগুলো সব ঝুড়িতে গুছিয়ে নিলাম। কমলা এই যে জামা কাপড়গুলো গতকাল বিকেলে ভাঁজ করে দিয়ে গেছিলো, সেগুলো আমি সব যেখানে যেটা রাখার সেগুলো রাখছি। মানে গতকাল থেকে আর রাখার টাইম পাইনি, কারণ আজকে সকালে আবার কিছু জামা কাপড় নামানো হবে, কারণ বর্ষাকাল যখন যেটা শুকোচ্ছে তখন সেটা নামানো হচ্ছে, ভাঁজ করা হচ্ছে। আর ওইদিকে হচ্ছে সকালবেলা একটু চাউমিন করেছিলাম কড়াইয়ে, সেটাই রয়েছে। ওটা ছেলে স্কুলের টিফিনের জন্য আজকে করে দিয়েছিলাম। অনেক দিন পরে ওকে চাউমিন করে দিলাম। ওকে বেশিরভাগই ওই সুজি টুজি এসব কিছু করে দেওয়া হয়। হ্যাঁ, তো একটুখানি ছিল, সেটাই আমি দেখালাম। আর যাই হোক, এই যে আমার আজকে দুপুরের রান্নাবান্নার মেনুর সবজি কাটা হয়ে গেছে। খুব সিম্পল রান্নাবান্না আজকে করব। প্রদীপের সবথেকে ফেভারিট সবজি আলু কাঁচকলার ঝোল, কিন্তু কাঁচকলাটা ওকে এরকমভাবে কেটে রান্না করে দিতে হবে, মানে বেশ সুন্দর করে একটা শেপে, আর ঝোলটা একটু টেস্টি করে করে দিতে হবে। তো সেটা আমি কীভাবে করছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আলু কাঁচকলার একদম পুষ্টিকর নিরামিষ ঝোল। আর এই দিকে যেটা করছি সেটা হচ্ছে কাঁকরোল ভাজা করছি। আর আরেকটা কড়াই, মানে চাউমিনটা একটা বাটিতে তুলে রেখেছি, ওটা আমি কমলাকেই দেবো। চাউমিনটা একেবারেই অল্প পরিমাণে ছিল, তো কমলার একারই হতো। আর আমরা দুজনে আজকে ব্রেকফাস্ট করিনি, মানে আমি আর প্রদীপ আসলে সময় পাইনি। আর স্কুল থেকে মানে ফেরার পথে বাজার করতে করতে আজকে 8:30 বেজে গেছিলো। তো বাড়ি ঢুকে প্রদীপ স্নান করে পুজো দিয়ে ওর কাজকর্মে আর কেউ লেগে যায়, ওর ব্যবসার কাজে। ও পুজো না দিয়ে ওর কাজে ও বসে না। তো সেই জন্য পুজো দিতে দিতে 9টা বেজে গেছিলো। আর 9টার মধ্যে ওকে কম্পিউটারে বসতেই হবে। তো সেই জন্য আর ও ব্রেকফাস্ট করেনি বলে আমিও না আর করিনি। তো যাই হোক, দুজন একসঙ্গেই খেয়ে নেবো ওর যখন উঠবে, ওর কাজ শেষ হয়ে গেলে পাপানকে আনতে যাওয়ার সময়। তাই সেই ফাঁকে আমি রান্নাবান্নাটা করে নিই। এদিকে অ্যালুমিনিয়ামের কড়াইতে আমি কটা শুকনো লঙ্কা ভেজে নিলাম আর কটা রসুন ভেজে নিলাম। এই শুকনো লঙ্কা ভাজা আর রসুন ভাজা, তার সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ কুচি নেবো আর কাঁচা সর্ষের তেল আর নুন দিয়ে আমি ওলটাকে মাখবো। যে ওলটা আমি সবার প্রথমে ভাতে সেদ্ধ দিলাম। ওটা একটা দারুণ রেসিপি, তোমরা কেউ ট্রাই করেছো কিনা অবশ্যই কমেন্টে জানিও। এর আগে আমি কিন্তু ওটা বলেছি বা দেখিয়েছি যে ওল মাখাটা আমি কিভাবে করি। হ্যাঁ, আবার সর্ষে বাটা দিয়েও করি, সর্ষে বাটা দিয়েই সত্যি কথা বলতে বেশি করি, আর এভাবেও মাঝে মধ্যে করি। আর এদিকে সর্ষের তেলটা ছিল না আর কি, কৌটোয় শেষ হয়ে গেছিলো, তো সেই জন্য সেটাকে আবার ঢালা হলো। আর এইদিকে আলু কাঁচকলার ঝোলটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি, খুব সিম্পল। মানে কড়াইয়ে তেল দিয়েছি, দিয়ে ওর মধ্যে একটুখানি শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে আলু কাঁচকলা দিয়ে দেখো ঢেকে ঢেকে এটাকে ভেজে নিচ্ছি। আর নুন হলুদ তো দিতেই হবে। নুন হলুদ দিয়ে ওটাকে ঢেকে ঢেকে দেখো বেশ সুন্দরভাবে নরম হয়ে এসছে আলু কাঁচকলা। তো সেই সময় আমি যে মশলাটা দিলাম এটাও একদম সিম্পল মশলা, একটু গোটা জিরে আর তার সঙ্গে সামান্য একটু আদা দিয়েছি। আদা কিন্তু অনেকেই দেয় না কাঁচকলার ঝোলে, কিন্তু আমি দিই একদম সামান্য। ওই রসুনের পাশে ছিল, ওই আদাটুকুই দিয়েছিলাম, তার সঙ্গে গোটা জিরে আর দিয়েছিলাম একটা তেজপাতা আর সামান্য একটুখানি কাঁচা ধনে। তো গোটা ধনে, গোটা জিরে, তেজপাতা আর তার সঙ্গে একটু আদা, এই যে পেস্টটা হয় না, সুন্দর একটা ফ্রেশ গন্ধ হয়। মানে এই তেজপাতাটা দেওয়ার জন্য না ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয়। ওই গোটা জিরে, গোটা ধনে আর তার সঙ্গে তেজপাতা, আদা। তো এইটা দিয়ে বেশ ভালো করে আমি কষিয়ে নেবার, কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝোলটার মধ্যে, কারণ আমার ছেলেও খাবে এই ঝোলটা। সেই জন্য এখানে শুকনো লঙ্কার গুঁড়ো আমরা ইউজ করিনি, আবার আমি খাইও না, তোমরা দেখতেই পাও আমার রান্নাবান্নাতে। যেহেতু আমরা যেটা খাই সেটাই আমি আমার ছেলেকে খাওয়াই, সেই জন্য আমি রান্নাগুলো সেরকমভাবেই করি। আলাদা করে ছেলের জন্য সেরকম কিছু তরকারি আমি রান্না করি না।
আর তোমরা এর মধ্যে চাইলে একটু শুকনো লঙ্কা বাটাও দিতে পারো অথবা শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো। আমার মনে হয় আলু কাঁচকলা ঝোলে কোনো সেরকম মশলা না দিলেও চলে, প্লেন আদা জিরে আর মানে ধনের যে সুন্দর ফ্লেভার সেটাই একদম মানে খুব ভালোভাবে মানে মিশে গিয়ে না একটা দারুণ সেন্ট তৈরি করে। তো যাই হোক ওটাকে কষিয়ে দেখো একটু উষ্ণ গরম জল দিয়ে দিয়েছিলাম, ঝোলটা ফুটে গেল। তার মাঝখানে একটুখানি আমি আবার ওই ভাজা জিরে আর তার সঙ্গে হচ্ছে মানে অ্যাকচুয়ালি আমি বাড়িতে বানানো মশলা জয়িত্রী, গোটা জিরে আর একটুখানি ওই এলাচ, মানে এই তিনটে জিনিস ভেজে না একটা আমার গুঁড়ো করা থাকে, সেই গুঁড়োটা সামান্য একটু ছড়িয়ে দিলাম ওপর থেকে ফ্লেভারটা আরও বেশি স্ট্রং করার জন্য। আর তারপরে একটু শিলে বাটা গরম মশলা দিয়ে দিলাম। ওই মিক্সি বাটির মধ্যে আমি বেটে তুলে রেখেছিলাম, মানে আরেকটা বাটি আবার এঁঠো করবো, তো ওই মিক্সি বাটিতেই তুলে রেখেছিলাম শিলে বেটে। তো সেই গরম মশলাটা দিলাম, মানে গুঁড়ো গরম মশলা আমি এখানে ব্যবহার করলাম না, ওই যে বললাম ফ্লেভারটা স্ট্রং হবে আর ঝোলটা অনেক বেশি টেস্টি হয়। এভাবে তোমরা ট্রাই করো, পুরোটাই বাটা মশলায় করতে হবে, মানে গুঁড়ো মশলা দিলে কিন্তু সেই টেস্টটা ঠিক আসে না। তো আমার আলু কাঁচকলার ঝোল একদম রেডি, কাঁকরোল ভাজা, আলু কাঁচকলার ঝোল আর ওল মাখা, এই হচ্ছে আমার আজকের দুপুরের মেনু। খুব সিম্পল আর খুব তাড়াতাড়ি আমার রান্নাবান্না হয়ে গেছে। আর যেটা ভেবেছি এই যে কড়াইটা আমি দেখো রেখে দিলাম গ্যাসের ওপরে, কারণ খাওয়ার সময় ডিম ভাজা করে দেবো, সেই জন্যই। কিন্তু আমার বরের আলু কাঁচকলার ঝোল এতটাই ভালো লাগে, ওর ডিম ভাজা আর দরকার হয়নি, ও বললো আমি এমনি খেয়ে নেবো, আমাকে খেতে দিয়ে দাও। আর এই দিকে দেখো বৃষ্টিটা কিন্তু শুরু হয়ে গেছে। আমি অনেকক্ষণ ধরে আকাশের দিকে তাকাচ্ছিলাম আর ক্যামেরাটা বারবার ওদিকে নিচ্ছিলাম যে কখন একটু বৃষ্টি নামবে বৃষ্টি নামবে। আমার খুব ভালো লাগে জানো তো, এই যে বৃষ্টি হচ্ছে না একটানা কয়েকটা দিন ধরে মানে হয়েছে, আমার ভীষণ ভালো লেগেছে। তো এই যে আবার বৃষ্টিটা শুরু হলো, সকাল থেকে ওয়েদার খুব ভালো ছিল। আর আমি আমাদের ঘরের যে জানলাগুলো লাগিয়েছি, এই যে মানে এখন যেখানে রান্না করছি ব্যালকনির জানলা বা আমাদের বেডরুমের জানলা পুরো সাদা কাচ, শুধুমাত্র এই কারণেই ঘরে বসে বৃষ্টি দেখবো বলে। কারণ বৃষ্টির সময় কি হয় বলো তো, আমরা জানলা দরজা বন্ধ করে দিই, কাঠের জানলা বা কালারিং জানলা হলে আর ভেতর থেকে না বৃষ্টিটাকে ফিল করা যায় না। এই জন্য আমি পুরো সাদা কাচ লাগিয়েছি, ভেতর থেকে আমি বৃষ্টিটাকে ফিল করবো, আবার বৃষ্টির ছাঁটও আসবে না। আর হালকা বৃষ্টি হলে তখন জানলা খুলে দেবো, এই হচ্ছে ব্যাপার। এদিকে কমলা কাজকর্ম সেরে নিচ্ছে, সকালের ঘর ঝাড়টার দিয়ে নিচ্ছে, ওর মোটামুটি সব কাজই হয়ে গেছে। আবার কটা জামাকাপড় নামিয়ে নিয়েছে, সেগুলোকেও ভাঁজ করবে। আর এইদিকে দেখো তোমাদেরকে একটু দেখাচ্ছি, বৃষ্টি দেখো বেশ ভালোই হয়েছে, গাছের পাতা কিন্তু ভিজে গেছে। আর এইদিকে আমি নিয়ে বসে তোমাদেরই কিছু কমেন্ট পড়ছিলাম। এরপর আবার রেডি হতে হবে, রেডি হয়ে বেরোতে হবে ছেলেটাকে আনতে যাওয়ার জন্য, কারণ ওর ছুটির টাইম হয়ে যাচ্ছে। 11:15 মতন বাজে। আর এই যে আজকে সকালে ব্রেকফাস্ট করার টাইম পাইনি। আর এই যে গরম গরম আলু কাঁচকলার ঝোল হয়েছে ওর ফেভারিট, তাই তো? যত রকমের সবজি আছে তার মধ্যে ওর এই ঝোলটা সব থেকে ফেভারিট। মানে ওই আলু পটলের ঝোল, আলু ফুলকপির ঝোল, এই টাইপের আর কি ঝোলের মধ্যে এই রান্নাটাও খুব ভালোবাসে খেতে। ঝোলের মতন মানে কিছু নেই। বলছে আমি গরম গরমই খাবো, তো গরম খেতে ভালোবাসে। বলছে আমাকে ভাত দিয়ে দাও, আমি খেয়ে তারপরে চলো যাই পাপানকে আনতে। তো ওই জন্য আমি রেডি হব, ওকে খেতে দিয়ে দিলাম। ডিম ভাজার টাইম নেই, বলছে যে না ডিম ভাজতে হবে না, আমাকে এই আলু কাঁচকলার ঝোলই যথেষ্ট, আর কিচ্ছু দরকার নেই। আর এইখানে বসে বসে দেখো বৃষ্টির ছাঁটা ছিল, একটু বেশ জোরে বৃষ্টি হচ্ছিল, আবার বৃষ্টিটা কমে গেছে জন্য আমি জানলাটা খুলে দিয়েছি। এখানটায় বসে বসে আমি এতক্ষণ ধরে বৃষ্টিটা দেখছিলাম, কি যে ভালো লাগছে দেখতে। দেখো এই ওয়েদার আমার ভীষণ পছন্দের। দেখো মানে দূর দূরান্ত অব্দি দেখা যাচ্ছে সুন্দর একটা ওয়েদার, বৃষ্টির আওয়াজ হচ্ছে, টুপটাপ টুপটাপ করে আওয়াজ হচ্ছে, দারুণ দারুণ। রেডি? চলো, মোবাইল ফোবাইল সব নিয়েছো? কমলা চলে গেছে? ছাতা কই? আমার গ্রিন ছাতাটা ওঠে আর পাপানি ছাতাটা তো বেরিয়ে গেছে। রান্না বান্না কমপ্লিট করে রেস্ট ফেস্ট নিয়ে, আজকে তো সেরকম কিছু রান্না ঝামেলা ছিল না বলে তাড়াতাড়ি রান্না হয়ে গেছিলো 10:30টার মধ্যে। এবারে বেরিয়ে পড়লাম, আনতে যাচ্ছি পাপানকে। এই বৃষ্টির ওয়েদারে বাড়িতে শুধু গরম গরম কিছু ভাজাভুজি করি আর খাই, এইসবই ভাল লাগে, আর কিছু ভাল লাগে না। চলো, ভালোই বৃষ্টি পড়ছে, ছাতা দরকার, কিন্তু এটুকুর জন্য আর ছাতা টাঙাচ্ছি না। ওই যে গ্যারেজে যাবে গাড়ি টানতে। হাই রোডের অবস্থা খুব খারাপ, সেই যখন বাড়ি আসলাম পাপানকে দিয়ে তখন থেকে দেখছি যে এরকম। আমরা বাইক নিয়েছিলাম বলে সাইড দিয়ে বেরিয়ে আসতে পেরেছি। দেখো পুরো যাতা অবস্থা হয়ে রয়েছে হাই রোড, আর এদিকে গাড়ি বেরিয়ে গেছে।
রোডের অবস্থা। সকালবেলা যখন পাপানকে দিতে গেলাম তখনও সকালবেলাটা পুরো এইরকম ছিল রাস্তাটা, আর এই দিকটা খালিই ছিল। আমরা বাইকে ছিলাম, সকালবেলাটা বৃষ্টি এতটা পড়ছিল না, মানে বৃষ্টি ছিলই না, তাই না? সকালবেলাটা তখন মানে ওই বাইক নিয়ে আসা যায় হাই রোড দিয়ে, কিন্তু আসার সময় আর আমরা এই রোড দিয়ে আসতে পারবো না, এদিক দিয়ে ওই টাউনের ভেতর দিয়ে ঘুরে ঘুরে আসতে হবে। বেশ ভালো বৃষ্টি হচ্ছে। স্কুল থেকে ফিরে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমটুম পাড়িয়ে আবার ঘুম থেকে উঠে বিকেলবেলা দেখো ছেলেকে নিয়ে চলে গেছিলাম পড়ার ওখানে, ওর প্রাইভেট ছিল, তো পড়িয়ে টড়িয়ে আবার এই যে এসছি চপের দোকানে একটুখানি আমি আমার বরকে চপ খাওয়াবো, তো সেই জন্য আমি দাঁড়িয়ে আছি, আমার বর বাইকে বসে আছে। যাই হোক, আমি তোমাদেরকে যে কমেন্টে রিপ্লাই দেবো সেটাই বলি। তোমরা যারা জানতে চাইছো যে আমি কেন কাঁসা পিতলের বাসনে রান্না করছি, হ্যাঁ এটা একটা বিশাল কোশ্চেন। এতদিন অ্যালুমিনিয়ামের কড়াই বা স্টিলের বাসনে রান্না করছিলাম, এখনও করি না তা কিন্তু না, আজকেও করলাম। হ্যাঁ, তার মধ্যে কাঁসা পিতলের বাসন একটু বেশি অ্যাড হয়েছে আমার রান্নাঘরে, যদিও আমার ইচ্ছা বা আমার থেকে অনেক বেশি আমার বরের ইচ্ছা, মানে রান্নাঘরে একটাও স্টিল বা অ্যালুমিনিয়ামের কোনো বাসন থাকবে না, মোটামুটি বেশিরভাগটাই কাঁসা পিতল থাকবে। তো সেটাই ইচ্ছা আছে, কিন্তু কি বলো তো, ওই হয় না ইউজ করছি যে পুরনো বাসনগুলো, সেগুলো কি আগে থেকে আর কি সরিয়ে দিতে ইচ্ছে করে বলো? তো মনে হচ্ছে যেন ঠিক আছে চলো সব কিছু একসঙ্গেই থাক, সব কিছু মিলিয়ে মিশিয়ে রান্না করি। আর কেন রান্না করি, দেখো আমরা কিন্তু সবাই জানি না কাঁসার থালায় খাওয়া খুব ভালো, পেতলের বাসনে রান্না করা খুব ভালো, কারণ মানে এখন তো আরও অনেক বেশি এই ভিডিওগুলো সামনে আসছে যে অ্যালুমিনিয়ামের হাঁড়ি কড়াইতে রান্না করলে আর কি অ্যালুমিনিয়ামের যে ক্ষয়গুলো হচ্ছে, সেই ক্ষয় হওয়া অ্যালুমিনিয়ামগুলো কিন্তু যখন হিট হচ্ছে আর কি রান্নার সঙ্গে আমাদের খাবারেই মিশে যাচ্ছে, আর সেগুলো আমাদের বডিতে যাচ্ছে আর বিভিন্ন রোগ জ্বালা তৈরি হচ্ছে। তারপরে ননস্টিকে তো একেবারেই খাওয়া উচিত না, এই ব্যাপারগুলো আমরা কিন্তু মোটামুটি সবাই জানি, তারপরেও আমরা অ্যালুমিনিয়ামের বাসন কিন্তু ইউজ করি, তাই না? তো আমি চেষ্টা করছি যে যেহেতু জানি ব্যাপারটা, তাহলে হ্যাঁ কেন আমি অ্যালুমিনিয়াম ইউজ করব, চলো বেশিরভাগ রান্নাটা আমি পিতলের কড়াইতেই করি, হ্যাঁ যেটা খুব উপকারী আমাদের শরীরের জন্য, প্লাস দেখতেও ভালো লাগে, ইউজ করেও অনেক বেশি মজা, আমার খুব ভালো লাগে। আমি তো আগে থেকেই পুজোর যে ভোগগুলো রান্না করতাম, আমার আগের ব্লগে তোমরা হয়তো দেখেছো, মানে পুজোর যেসব ভোগ টোকগুলো আমি রান্না করছি, আমি কিন্তু সব কাঁসা পিতলের বাসন ইউজ করি, মানে ভোগের রান্নায়। তো সেখানে নিজেদের ঘরের রান্না করলে অসুবিধা কি আছে, তাই না? তো সেই জন্যই আমার কেনা খুব শখ করে, আর আমার মনে হয় দেখতেও অনেক বেশি সুন্দর লাগে, অনেক বেশি পবিত্র লাগে কাঁসা পিতলের বাসন। আসলে খাবার তো আমাদের এনার্জি, তাই না? খাবার যত পবিত্র মনে খাওয়া হবে, আমাদের মন তত বেশি পবিত্র থাকবে, শান্ত থাকবে। তো সেই জায়গা থেকে ভালো কিছু তো আমরা খেতেই পারি, খারাপ তো কিছু না এটা, তাই না? আমার মনে হয় ননস্টিক বা অ্যালুমিনিয়ামে খাওয়ার থেকে কাঁসা পিতলের বাসনে খাওয়াটা অনেক বেশি বেটার, তো সেই জন্যই খাওয়া, আর কিছুই না। দেখো কাঁসা পিতলের বাসন কিন্তু আমাদের সবার ঘরেই কম বেশি থাকে, আমরা কিন্তু ইউজ করি না, ওগুলোকে সব তুলে রেখে দিই, কবে বাড়িতে একটা অনুষ্ঠান হবে, পুজো টুজো হবে তখন বার করব, কিন্তু আমরা চাইলে কিন্তু সেগুলো ইউজ করতে পারি, কিন্তু ওই আমাদের অভ্যেস হয়ে গেছে যে আর কি মানে স্টিল অ্যালুমিনিয়াম এগুলোতে খাওয়া দাওয়া। চলো চলো, ওরে বাপরে কি হলো, কিছু না, তুমি সরো, আমরা বাড়ি ঢুকে গেছি। এই দেখে না ওগুলো, চলো খোলো, একাই খোলো, বন্ধ করতে হবে না, পাপা যাবে বাইরে। এই যে দেখো আমাদের জল কিনে খেতে হচ্ছে, কারণ দুদিন ধরে আমাদের ফিল্টারটা খারাপ হয়ে গেছে। ফিল্টারে কি হয়েছে গো? ওই যে জল পড়ছে, তাই না? ওই ফেটে গেছে, এবার ওটা 4-5 দিন সময় লাগবে, তাই না, সার্ভিসিং সেন্টারে। এইদিকে একবারে বারান্দায় নিয়ে রাখো, টেবিলটা এমনি একদম জ্যাম হয়ে রয়েছে। আর এই নুনটা হচ্ছে আমি বার করেছি, এই নুনের প্যাকেটটা না অনেকদিন কাটা হয়েছে, মানে খেয়ে শেষ হয়নি, তো এই নুনটা ওই নারকেল গাছে গোড়া দেওয়ার জন্য বার করে রেখেছি। হ্যাঁ না টেবিলে রেখো না, ওখান থেকে এনে খাবো, টেবিলটা একদম জাম হয়ে যাচ্ছে, ওই একটা দুটো করে এনে রাখবো টেবিলে। ওই যে এই পুরো এই তো আরেকটা রাখো না, ওইটার নামই না, এটা নোংরা প্যাকেটটা। হ্যাঁ বোতল দাও। এই এখন আমাদের এই 4-5 দিন জল কিনেই খেতে হবে, কিছু করার নেই, কারণ এই ফিল্টারের জল খেয়ে অভ্যেস তো, আর এই সাবমার্সিবলের জল এমনি একদমই খেতে পারি না। আর খাওয়াটা যদি উচিত না, বর্ষাকাল তো, এই বোতলগুলো এমনি জ্যাম হয়ে রয়েছে, আবার এই এত হাবিজাবি বোতল হয়েছে। জুতো খুলেছো? চলো তো, চলো এবার একটু চেঞ্জ করে নিই,
চেঞ্জ করে কাঁচা লঙ্কা দিয়ে জমি এখন চপ মুড়ি খাওয়া হবে। আমি তো একটা চপ খেয়েছি, আবার খাবো। ভাবো চপ খেয়ে খেয়ে শরীরের কি অবস্থা হচ্ছে। আর মানে এই যে এখন না কি বাজে অভ্যাস হয়েছে, পড়তে গেলেই সবাই মিলে একটু চপ চা এসব খাওয়া হয়ে যাচ্ছে, আবার নিজে খাচ্ছি, প্রদীপ খাবে না, তো ওই জন্য আবার ওর জন্য আনতে গিয়ে ও বাড়িতে আবার একা একা খাবে, চলো একটু বেশি করেই নিয়ে আমার আবার খাওয়া হয়ে যাবে সঙ্গে সঙ্গে, একটু বেশি চপ টপ খাওয়া হয়ে যাচ্ছে। বলো ঠিক আছে, চলো ফ্রেশ হয়ে। এই দেখো এসে আমার আর দেওয়ার অপেক্ষা করেনি, চপ মুড়ি নিয়ে বসে পড়েছে, এত ভালোবাসে। এখন হচ্ছে আমাকে হোমওয়ার্ক করাতে হবে, এই দেখো এইগুলো করাতে হবে, স্কুলের হোমওয়ার্ক। তো